এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 18ই অক্টোবর, শেষ হবে 24শে অক্টোবর। এই সপ্তাহে উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে প্রথম হচ্ছে কালী পুজো, দীপান্বিতা অমাবস্যা। ধনতেরাস থেকে শুরু হচ্ছে সপ্তাহ, অর্থাৎ আজ 18 তারিখ সন্ধ্যায় ত্রয়োদশী তিথি লেগে যাবে। 19 তারিখ ত্রয়োদশী তিথি পালিত হবে, অর্থাৎ ধনতেরাস পালিত হবে 19শে অক্টোবর 2025। আমরা প্রত্যেকটি শর্ট ভিডিওতে ত্রয়োদশী ধনতেরাস ত্রয়োদশীতে কী কী কিনবেন, কী কী কিনবেন না তা বলেছি। এখানেও আমরা সে বিষয়ে দু এক কথা বলে নেব। প্রথমেই সাপ্তাহিক রাশিফলের ত্রয়োদশী তিথি যেহেতু আসছে, একটি শুভ তিথি, আপনারা ধনত্রয়োদশের শুভ এই তিথিতে ধাতু হিসাবে সোনা, রূপো, তামা, পিতল, স্টিল এগুলি কিনতে পারেন। আর অন্যান্য জিনিসের মধ্যে বেশিরভাগই পুজোর উপকরণ অথবা বাড়িতে ব্যবহার করা জিনিস, যেমন আপনারা হলুদ কিনবেন, গোটা হলুদ, পদ্ম বীজ, জায়ফল, সুপারি, ভর্তুকি, ধান ইত্যাদি, সিঁদুর, আলতা এগুলিও কিনতে পারেন। ধনত্রয়োদশে গেরুয়া বস্ত্র বা লাল বস্ত্র, লক্ষ্মীর বস্ত্র কিনতে পারেন। যারা বাড়িতে ধনলক্ষ্মীর পুজো করেন, কুবেরের পুজো করেন, তারা লক্ষ্মীর বস্ত্র কিনতে পারেন। কিনবেন না কোন কোন জিনিস? কোনো কালো বস্তু, কোনো কালো ব্যবহার করার মতন জামা কাপড়, কাঁচের জিনিস, সাবান, সর্ষের তেল। ঝাঁটা কখনোই লক্ষ্মী পুজোর একটি শুভ উপকরণ নয়। সুতরাং কি কিনবেন, কি কিনবেন না, আমরা তা আপনাদের কাছে শাস্ত্রমতে যা উল্লেখ করা আছে ত্রয়োদশী তিথির শুভ বস্তু তা বললাম। এবার আমরা প্রত্যেক সপ্তাহে রাশির ভালো মন্দ, শুভ বর্ণ, শুভ সংখ্যা বলে থাকি। ধনতেরাসের পর ভূত চতুর্দশী, 14 শাক 14 প্রদীপ সেদিন জ্বালানোর নিয়ম, 14 শাক খাওয়ার নিয়ম এবং 14 প্রদীপ জ্বালানো হয় পূর্বপুরুষ বা আমাদের 14 গোষ্ঠী যে কথা আমরা বলে থাকি তাদের উদ্দেশ্যে। অর্থাৎ ভূত চতুর্দশীতে তর্পণও আপনারা করতে পারেন কৃষ্ণ তিল দিয়ে। সেটি পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য, পিতৃদোষ খণ্ডন করার জন্য। এবার আমরা রাশিফলের বিস্তারে আসব। মেষ রাশি, শুভ দিক কর্ম, পারিবারিক, ব্যবসা, অশুভ দিক আইনি জটিলতা, ব্যয় বৃদ্ধি। শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 9। বৃষ রাশি, শুভ দিক দাম্পত্য, ব্যবসা, আর্থিক, শিক্ষা। অশুভ দিক প্রেমে বাধা ও প্রচণ্ড ক্রোধ থেকে ক্ষতি হওয়া। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 6। মিথুন রাশি, শিক্ষা, কর্ম, আর্থিক, দাম্পত্য, আইন ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল। শরীর ভালো যাবে না, আপনাদেরও অকারণে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ বর্ণ সবুজ, শুভ সংখ্যা 5। কর্কট রাশি, কর্কট রাশির এই সপ্তাহ খুব ভালো যাবে।
আনন্দ, উপার্জন বৃদ্ধি, যে কোনো সমস্যার সমাধান। আপনাদের পিতামাতার শরীর ভালো যাবে না। আপনাদের ক্ষেত্রে ব্যবসা খুব এই সপ্তাহে লাভজনক হবে বলে মনে হচ্ছে না। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 2। সিংহ রাশি, হঠাৎ কর্মপ্রাপ্তি, ব্যবসায় লাভ, দাম্পত্য সুখ ও সন্তান সুখ। সিংহ রাশির অশুভ দিক, চিকিৎসায় ব্যয় বৃদ্ধি ও শরীর ভালো যাবে না। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 1। কন্যা রাশি, কন্যা রাশির লটারি প্রাপ্তি যোগ রয়েছে, সাংসারিক শান্তি ও দাম্পত্য সুখ। অশুভ দিক, কোনো অজানা কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে ও উদ্বেগ বৃদ্ধি পাবে। এর জন্য আপনারা চন্দ্রের বীজ মন্ত্র করবেন অথবা মুনস্টোন ব্রেসলেট পরিধান করতে পারেন। আপনাদের প্রিয় বর্ণ সাদা, প্রিয় সংখ্যা 5। তুলা রাশি, তুলা রাশিরও কর্মপ্রাপ্তি যোগ প্রবল, দাম্পত্য সুখ, শিক্ষা অতি শুভ। অশুভ দিক, চিন্তা বৃদ্ধি এবং সেটি অকারণে উদরপীড়া। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ নীল। বৃশ্চিক রাশি, সমস্যার সমাধান, বকেয়া পাওনা আদায়। অশুভ দিক, গুপ্ত শত্রু বৃদ্ধি ও ভুল বোঝাবুঝি। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 6। ধনুরাশি, শিক্ষায় শুভ, পুরনো ঝামেলা ঝঞ্ঝাট যা আছে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অশুভ দিক, মা বাবার শরীর ভালো যাবে না। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। মকর রাশি, মকর রাশির শিক্ষা শুভ, শরীর শুভ, দাম্পত্য শুভ। কর্মক্ষেত্রে জটিলতা দেখা দেবে। দাম্পত্য সুখ ক্ষেত্রে কিছুটা কলহ দেখা দিতে পারে সপ্তাহের শেষের দিকে এবং অকারণে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8। কুম্ভ রাশি, কুম্ভ রাশির শুভ যে বিষয়গুলি তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য কর্মপ্রাপ্তি। আমরা বারবার বলে এসেছি, ব্যবসা অতি শুভ এবং পিতামাতার শরীর ভালো যাবে। অশুভ দিক, বিপরীত লিঙ্গ থেকে সমস্যা, দাম্পত্য জীবনে সমস্যা। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 4। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহ মোটের ওপর শুভ। পারিবারিক শান্তি বজায় থাকবে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে, উপার্জন বৃদ্ধি পাবে। অশুভ দিক, আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 1, শুভ বর্ণ হলুদ। যেহেতু এতগুলি আমাদের এই সপ্তাহে বিষয় পড়েছে, ধনতেরাস, ভূত চতুর্দশী, দীপান্বিতা অমাবস্যা, বিশেষভাবে একটি টোটকা আমরা এখানে বলবো। সকল রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র কর্ম বা বেসরকারি চাকরির কর্মপ্রাপ্তি বা কর্মে উন্নতির জন্য আপনারা ধনতেরাসের দিন রূপোর কয়েন কিনবেন। একদিকে স্বস্তিক চিহ্ন লেখা থাকবে, অপর দিকে ধান বা মা লক্ষ্মীর ছবি থাকবে। একদিকে স্বস্তিক চিহ্ন থাকবে, অপর দিকে ধান বা মা লক্ষ্মীর ছবি থাকবে। সেটিকে চন্দনে ভালো করে ডুবিয়ে শ্রীং মন্ত্র লিখে একটি সাদা কাগজের মধ্যে মুড়ে শ্রীলক্ষ্মীর চরণে রাখবেন। পরে সেটিকে যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে রাখবেন, যারা চাকরির জন্য এটি করবেন তারা মানি ব্যাগে রাখবেন। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এটি আপনাদের অনেক সাহায্য করবে।
অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।